কল্পনা করুন একটি মুহূর্ত, একটি বিশাল গ্রন্থাগার, যেখানে লক্ষ লক্ষ পাণ্ডুলিপি সারিবদ্ধভাবে সাজানো। জ্ঞানের এমন ভাণ্ডার যা আজকের পৃথিবীকে হাজার বছর এগিয়ে নিয়ে যেতে পারত। কিন্তু এক মুহূর্তে সবকিছু নিভে গেল। আগুনের লেলিহান শিখা গ্রাস করল সেই অমূল্য জ্ঞান। হারিয়ে গেল উম্মার সবচেয়ে মূল্যবান সম্পদ। আজ আমরা সেই হারিয়ে যাওয়া জ্ঞানের খোঁজে যাত্রা করব, এমন এক ইতিহাসের পাতায় যা আমাদের হৃদয়কে নাড়া দেবে এবং আমাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেবে। ইসলামের স্বর্ণযুগে, যখন ইউরোপ অন্ধকার যুগে নিমজ্জিত ছিল, তখন মুসলিম বিশ্ব ছিল জ্ঞানের আলোকবর্তিকা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের প্রথম যে শব্দটি অবতীর্ণ করেছিলেন তা ছিল ইকরা, পড়ো। এই একটি শব্দ থেকেই শুরু হয়েছিল জ্ঞান অর্জনের এক মহাযাত্রা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। এই হাদিসের আলোকে উম্মাহ গড়ে তুলেছিল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ গ্রন্থাগারগুলো। অষ্টম শতাব্দী, বাগদাদ তখন পৃথিবীর সবচেয়ে উন্নত শহর। খলিফা হারুন আর রশিদ এবং তার পুত্র আল মামুনের শাসনামলে প্রতিষ্ঠিত হয় বাইতুল হিকমা বা প্রজ্ঞার ঘর। এটি ছিল শুধু একটি গ্রন্থাগার নয়, বরং একটি বিশাল গবেষণা কেন্দ্র। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পণ্ডিতরা এখানে আসতেন জ্ঞান চর্চার জন্য। গ্রিক, পার্সিয়ান, ভারতীয় এবং চীনা সব ভাষার গ্রন্থ এখানে অনুবাদ করা হতো আরবিতে। চিকিৎসাশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, গণিত, দর্শন, রসায়ন সব বিষয়ে হাজার হাজার পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল এখানে। বাইতুল হিকমাতে এমন সব পাণ্ডুলিপি ছিল যা আজও আমাদের কাছে রহস্য। আল খাওয়ারিজমির বীজগণিতের মূল পাণ্ডুলিপি, যার থেকে পশ্চিমা বিশ্ব অ্যালগরিদম শব্দটি পেয়েছে। ইবনে সিনার চিকিৎসাশাস্ত্রের গ্রন্থ, যা ইউরোপে শত শত বছর ধরে পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়েছে। আল রাজির রসায়নের পরীক্ষা নিরীক্ষার বিস্তারিত বিবরণ এবং আরও কত অজানা গবেষণা যা আজ আর আমাদের কাছে নেই। স্পেনের কর্ডোভা, এই শহরটি ছিল আরেক জ্ঞানের কেন্দ্র। দশম শতাব্দীতে কর্ডোভার গ্রন্থাগারে ছিল প্রায় 4 লক্ষ পাণ্ডুলিপি। সেই সময় ইউরোপের সবচেয়ে বড় গ্রন্থাগারে পাণ্ডুলিপি ছিল মাত্র কয়েকশো। কর্ডোভার রাস্তায় রাস্তায় ছিল বইয়ের দোকান। সাধারণ মানুষও শিক্ষিত ছিলেন, নারীরাও জ্ঞান চর্চায় অংশ নিতেন। এখানকার গ্রন্থাগারে ছিল চিকিৎসাশাস্ত্রের অমূল্য পাণ্ডুলিপি, জ্যোতির্বিদ্যার পর্যবেক্ষণ, দর্শনের গভীর আলোচনা এবং কবিতা ও সাহিত্যের অসাধারণ সব রচনা। ভাবুন তো, সেই সময়ের একজন মুসলিম পণ্ডিত ভোর হওয়ার আগে উঠে ফজরের নামাজ পড়তেন, তারপর গ্রন্থাগারে যেতেন জ্ঞান অর্জনের জন্য। তিনি জানতেন, প্রতিটি পাণ্ডুলিপি হাতে নেওয়া মানে আল্লাহ সৃষ্টির রহস্য উন্মোচন করা। প্রতিটি গবেষণা ছিল ইবাদত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সমৃদ্ধ জ্ঞান ভাণ্ডার রক্ষা করা সম্ভব হয়নি। 1258 সালের ফেব্রুয়ারি মাস, মঙ্গল সৈন্যবাহিনী হালাকু খানের নেতৃত্বে বাগদাদ আক্রমণ করে। সপ্তাহের পর সপ্তাহ ধরে চলে হত্যাযজ্ঞ, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয় বাইতুল হিকমার। লক্ষ লক্ষ পাণ্ডুলিপি টাইগ্রিস নদীতে নিক্ষেপ করা হয়। বলা হয়, নদীর পানি কালি দিয়ে কালো হয়ে গিয়েছিল। কিছু পাণ্ডুলিপি পুড়িয়ে ফেলা হয়েছিল, কিছু ধ্বংস করা হয়েছিল নির্বিচারে। 500 বছরের সংগৃহীত জ্ঞান কয়েক সপ্তাহে নিশ্চিহ্ন হয়ে গেল। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? জ্ঞান শুধু সংগ্রহ করলেই হয় না, তার রক্ষা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও গুরুত্বপূর্ণ হল সেই জ্ঞানকে ছড়িয়ে দেওয়া, যাতে একটি কেন্দ্র ধ্বংস হলেও জ্ঞান টিকে থাকে। মুসলিম পণ্ডিতরা পাণ্ডুলিপি নকল করতেন, অনুবাদ করতেন, বিভিন্ন স্থানে সংরক্ষণ করতেন, কিন্তু যুদ্ধ এবং ধ্বংসযজ্ঞের মুখে অনেক কিছুই হারিয়ে গেছে। স্পেনেও অনুরূপ ঘটনা ঘটে। 1492 সালে যখন গ্রানাডা পতন হয়, মুসলিমদের সাথে সাথে তাদের জ্ঞান ভাণ্ডারও ধ্বংস করা হয়। হাজার হাজার আরবি পাণ্ডুলিপি পুড়িয়ে ফেলা হয়। কিছু লুকিয়ে রাখা হয়েছিল, কিছু ইউরোপীয় পণ্ডিতরা সংরক্ষণ করেছিলেন, কিন্তু বেশিরভাগই হারিয়ে গেছে চিরতরে। কর্ডোফার বিখ্যাত গ্রন্থাগার, যেখানে 4 লক্ষ পাণ্ডুলিপি ছিল, তার অধিকাংশই আজ আর নেই। মিশরের কায়রো, ফাতেমি খিলাফতের সময় এখানে প্রতিষ্ঠিত হয়েছিল দারুল হিকমা বা আরেক বিশাল জ্ঞান কেন্দ্র। এখানে ছিল 2 লক্ষেরও বেশি পাণ্ডুলিপি। চিকিৎসাশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, গণিত সহ বিভিন্ন বিষয়ে অমূল্য গ্রন্থ। কিন্তু রাজনৈতিক অস্থিরতা এবং ক্রুসেডের সময় এই গ্রন্থাগারও ক্ষতিগ্রস্ত হয়। অনেক পাণ্ডুলিপি লুট হয়ে যায়, কিছু ধ্বংস হয়। ভাবুন তো, যদি এইসব পাণ্ডুলিপি আজও থাকত, আমরা কতটা এগিয়ে থাকতাম। চিকিৎসাশাস্ত্রে, প্রযুক্তিতে, দর্শনে সব ক্ষেত্রেই হয়তো আজকের পৃথিবী ভিন্ন হতো। কারণ মুসলিম পণ্ডিতরা শুধু প্রাচীন জ্ঞান সংরক্ষণ করেননি, তারা নতুন গবেষণা করেছেন, নতুন আবিষ্কার করেছেন। আল বিরুনি পৃথিবীর পরিধি পরিমাপ করেছিলেন অসাধারণ নির্ভুলতার সাথে।
ইবনে আল হাইথাম আলোর প্রকৃতি নিয়ে গবেষণা করেছিলেন, যা আধুনিক অপটিক্সের ভিত্তি। আল জাহারাউই শল্যচিকিৎসার এমন সব কৌশল উদ্ভাবন করেছিলেন যা আজও ব্যবহৃত হয়, কিন্তু সব হারিয়ে যায়নি। কিছু পাণ্ডুলিপি টিকে গেছে। বিশ্বের বিভিন্ন জাদুঘরে এবং গ্রন্থাগারে আজও সংরক্ষিত আছে হাজারেক মুসলিম পাণ্ডুলিপি। তুরস্কের টোপকাপি প্যালেস, মিশরের দারুল কুতুব, ফ্রান্সের ন্যাশনাল লাইব্রেরি, ব্রিটিশ লাইব্রেরি, এসব জায়গায় অমূল্য পাণ্ডুলিপি রক্ষিত আছে। আধুনিক গবেষকরা এগুলো অধ্যয়ন করছেন, অনুবাদ করছেন, ডিজিটাল করছেন, এবং প্রতিটি পাণ্ডুলিপি থেকেই নতুন তথ্য বেরিয়ে আসছে। আরও আশ্চর্যজনক বিষয় হল, কিছু পাণ্ডুলিপি আবিষ্কৃত হচ্ছে নতুন করে। টিম্বুকটুর মসজিদগুলোতে লুকিয়েছিল হাজার হাজার পাণ্ডুলিপি। পশ্চিম আফ্রিকার মুসলিম পণ্ডিতরা শত শত বছর ধরে এগুলো সংরক্ষণ করেছিলেন। ইয়েমেনের প্রাচীন মসজিদে পাওয়া গেছে কোরআনের প্রাচীনতম কিছু পাণ্ডুলিপি। প্রতিটি আবিষ্কার আমাদের ইতিহাসকে আরও সমৃদ্ধ করছে। কিন্তু দুঃখজনক বিষয় হল, আজও জ্ঞান ধ্বংস হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের যুদ্ধে ধ্বংস হয়েছে অসংখ্য পাণ্ডুলিপি। ইরাকে, সিরিয়ায়, ইয়েমেনে প্রাচীন গ্রন্থাগার এবং জাদুঘর লুট হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে। টিম্বুকটুতে ত্রাসারা পাণ্ডুলিপি ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু স্থানীয় মুসলিমরা তাদের জীবন বাজি রেখে সেগুলো রক্ষা করেছেন। তারা বুঝেছিলেন এই পাণ্ডুলিপিগুলো শুধু কাগজ নয়, এগুলো উম্মার পরিচয়, গৌরব এবং ভবিষ্যৎ। আমাদের দায়িত্ব কি? প্রথমত, আমাদের ইতিহাস জানতে হবে আমাদের পূর্বসূরীরা কি অবদান রেখেছেন। দ্বিতীয়ত, যেসব পাণ্ডুলিপি টিকে আছে সেগুলো সংরক্ষণে সহায়তা করতে হবে। অনেক প্রতিষ্ঠান পাণ্ডুলিপি ডিজিটাল করার কাজ করছে, আমরা তাদের সমর্থন করতে পারি। তৃতীয়ত, আমাদের নিজেদের জ্ঞান চর্চা অব্যাহত রাখতে হবে, কারণ জ্ঞান হারিয়ে যায় যখন আমরা জ্ঞান অর্জনের চেষ্টা বন্ধ করে দিই। পবিত্র কোরআনে আল্লাহ বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? জ্ঞান হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ। সম্পদ হারিয়ে গেলে আবার অর্জন করা যায়, ক্ষমতা হারিয়ে গেলে পুনরুদ্ধার করা যায়, কিন্তু জ্ঞান একবার হারিয়ে গেলে তা চিরতরে হারিয়ে যায়। বাগদাদের পাণ্ডুলিপিগুলো আর কখনো ফিরে পাওয়া যাবে না। কর্ডোভার গ্রন্থাগার আর কখনো পুনর্নির্মিত হবে না। তবে আশার কথা হলো, জ্ঞানের স্পৃহা এখনও জীবিত। পৃথিবী জুড়ে মুসলিম গবেষকরা কাজ করছেন প্রাচীন পাণ্ডুলিপি উদ্ধার এবং অনুবাদে। নতুন প্রজন্ম আগ্রহী হচ্ছে তাদের ঐতিহ্য জানতে। ডিজিটাল প্রযুক্তি পাণ্ডুলিপি সংরক্ষণকে সহজ করে দিয়েছে। আজ একটি পাণ্ডুলিপি স্ক্যান করে পৃথিবীর যে কোনো প্রান্তে পাঠানো যায়। এর অর্থ হল, ভবিষ্যতে জ্ঞান হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম। উম্মার স্বর্ণযুগের পণ্ডিতরা যে মহান কাজ করে গেছেন তা আমাদের অনুপ্রাণিত করে। তারা শুধু জ্ঞান সংগ্রহ করেননি, জ্ঞান সৃষ্টি করেছেন। তারা বিশ্বাস করতেন জ্ঞান অর্জন করা আল্লাহর আদেশ পালন। তারা জানতেন জ্ঞানের মাধ্যমেই মানুষ আল্লাহর সৃষ্টির সৌন্দর্য এবং জটিলতা বুঝতে পারে। আল খাওয়ারিজমি যখন গণিতের সূত্র আবিষ্কার করতেন, তিনি আল্লাহর সৃষ্টির নিয়মের সাথে পরিচিত হচ্ছিলেন। ইবনে সিনা যখন মানবদেহ নিয়ে গবেষণা করতেন, তিনি আল্লাহর সবচেয়ে নিখুঁত সৃষ্টির রহস্য উন্মোচন করছিলেন। আজকের যুগেও আমাদেরও সেই একই দায়িত্ব, জ্ঞান অর্জন করা, জ্ঞান সংরক্ষণ করা এবং জ্ঞান বিস্তার করা। প্রতিটি মুসলিমের উচিত শিক্ষায় অগ্রণী হওয়া, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞানী ব্যক্তি অজ্ঞ ইবাদতকারীর চেয়ে উত্তম। জ্ঞান ছাড়া ইবাদত অসম্পূর্ণ। জ্ঞান ছাড়া সমাজ অগ্রগতি করতে পারে না। যখন আমরা হারিয়ে যাওয়া পাণ্ডুলিপিগুলোর কথা ভাবি, হৃদয় ভারাক্রান্ত হয়। কত অমূল্য জ্ঞান আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু একই সাথে এটি আমাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেয়। আমরা কি আমাদের দায়িত্ব পালন করছি? আমরা কি জ্ঞান অর্জনে সিরিয়াস? আমরা কি আমাদের সন্তানদের শিক্ষিত করছি? আমরা কি আমাদের ঐতিহ্য সংরক্ষণ করছি? প্রতিটি মুসলিমের ঘরে থাকা উচিত বই, প্রতিটি মসজিদে থাকা উচিত গ্রন্থাগার, প্রতিটি সন্তানকে শেখানো উচিত পড়ার গুরুত্ব, কারণ ইকরা, পড়ো, এটিই ছিল আল্লাহর প্রথম আদেশ, এবং এই আদেশ আজও প্রযোজ্য। আজও প্রতিটি মুসলিমের দায়িত্ব জ্ঞান অর্জন করা, শুধু ধর্মীয় জ্ঞান নয়, বরং সব ধরনের জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, ইতিহাস, দর্শন। হারিয়ে যাওয়া পাণ্ডুলিপিগুলো আমাদের জন্য একটি সতর্কবার্তা। জ্ঞান ভঙ্গুর, একে রক্ষা করতে হয়, একে লালন করতে হয়, একে প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তর করতে হয়। বাগদাদ পুনর্নির্মিত হতে পারে, কর্ডোভা আবার সমৃদ্ধ হতে পারে, কিন্তু যে জ্ঞান হারিয়ে গেছে তা চিরতরে হারিয়ে গেছে। আমাদের দায়িত্ব নিশ্চিত করা যাতে ভবিষ্যতে এমন না হয়, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ঐতিহ্য, আমাদের অবদান, আমাদের জ্ঞান জানতে পারে। আজকের এই যাত্রা শেষ করি একটি দোয়া দিয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জনের তৌফিক দিন, আমাদের হৃদয়কে
জ্ঞানের আলোয় আলোকিত করুন। যারা জ্ঞান সংরক্ষণে কাজ করছেন তাদের প্রচেষ্টা সফল করুন এবং আমাদের উম্মাহকে আবার জ্ঞানের শিখরে নিয়ে যান। আমিন। মনে রাখবেন, প্রতিটি বই যা আপনি পড়েন, প্রতিটি পাতা যা আপনি উল্টান, তা হারিয়ে যাওয়া পাণ্ডুলিপিগুলোর প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি। তাদের জ্ঞান আমাদের মধ্যে বেঁচে থাকুক, তাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করি। জ্ঞানের আলো কখনো নিভে যাবে না, ইনশাআল্লাহ।